আমাদের প্রথম ক্লাসটা কোনো একটা কারণে রেকর্ড করা সম্ভব হয়নি। এই কারণে আমি ক্লাসের মূল বিষয়টা আমি এখানে বলে দিচ্ছি। আমরা ক্লাসে খুব বেশি শেখাইনি আজকে। আমরা নেক্সট ক্লাস থেকে আরও বেশি প্র্যাকটিস করব। যাই হোক, আমাদের ক্লাস 20 থেকে 25 মিনিট করে হবে। আর আমাদের ক্লাসের জন্য এই যে কোডিং পাইথন নামে যে অ্যাপ্লিকেশনটা আছে, এটা আমরা ইনস্টল করে নিব। এটা জাস্ট আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে এখানে জাস্ট সার্চ দিয়ে এখানে কোডিং পাইথনটা লিখে আপনি সার্চ দিলে এখানে পেয়ে যাবেন। এই যে কোডিং পাইথন আমার ইনস্টল করা আছে, আপনারা এটা ইনস্টল করে নেবেন। ভালো করে দেখে নেন, এইটার আইকন এবং কোডিং পাইথন সব কিছু এখানে ভালো করে দেখে নেন। তারপরে আমরা যেটা শিখছি, আমরা এখানে শেখার সময় আমরা জাস্ট করছি কি, যে এখানে আমরা প্রিন্ট ফাংশনটা শিখছি। প্রিন্ট ফাংশনের এখানে আমরা যদি ইনভার্টেড, ডাবল ইনভার্টেড কমা অথবা সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে আমরা যে কোনো একটা লেখা লিখি। মনে করেন যে আমি লিখলাম যে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। লেখার পরে এইটা জাস্ট আমি যদি প্রিন্ট করি, তাহলে এটা যদি রান করি, তাহলে এখানে আউটপুটে দেখাবে, দেখেন হ্যালো ওয়ার্ল্ড। এটা শুধু আমরা ডাবল ইনভার্টেড কমা না, সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়েও দেখাতে পারি। সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে দেখালেও হবে। ওকে, আমি এখানে সিঙ্গেল ইনভার্টেড কমা দিলাম বা সিঙ্গেল কোটেশন। ওকে, এটা রান করলাম, এটা কিন্তু রান হলো। ঠিক আছে, এবার আমরা কি করতে পারি, যে আমরা যদি এখানে কোনো কোটেশন না দিই, তাহলে কিন্তু এটা রান হবে না। দেখেন, তাহলে আমাদের এখানে রান হবে না। ওকে, আমরা কোটেশন ডিলিট করে দিলাম। তারপরে দেখেন এখানে আমাদের সিনট্যাক্স ইরর দেখাচ্ছে। ওকে, এখন দেখেন এইখানে যদি আমরা কোনো নাম্বার দিই, সাপোজ আমি দিলাম যে 45, এই নাম্বারটা রান করতে হলে রানটা হয়ে গেল। এটা কিন্তু আমাদের ইনভার্টেড কমা দেওয়া হবে লাগলো না। ইনভার্টেড কমা দিলে আপনার স্ট্রিং টাইপ বা টেক্সট টাইপ যে ডাটাটা ওইটা প্রদর্শন করবে, কিন্তু আপনি কোনো নাম্বার লেখার সময় আপনি যদি ইনভার্টেড কমা না দেন, তাহলে এটা ইন্টিজার টাইপ বা নাম্বার টাইপ যে ডাটা আছে এটা হিসেবে প্রিন্ট হবে। কিন্তু আপনি যদি এখানে ইনভার্টেড কমা দেন, তাহলেও কিন্তু সেম জিনিসই প্রিন্ট হবে, তবে এইটা হচ্ছে আপনার স্ট্রিং টাইপ হয়ে যাবে। এখন বিষয় হচ্ছে আপনি জাস্ট এটা আপনি এখানে সাপোজ আপনি যোগ করবেন যে 45 যোগ 4 দিবেন। ঠিক আছে, 4 দিলেন, তাহলে এটা আপনার যেহেতু ইনভার্টেড কমা দেননি, তাহলে এটা যোগ করে ফলাফল প্রদর্শন হবে এখানে 49। ওকে, 49 হলো। কিন্তু আপনি যদি এইখানে আপনার স্ট্রিং টাইপের মতো ইনভার্টেড কমা দিতেন, ঠিক আছে, ইনভার্টেড কমা দিলে আপনার এখানে কি হবে, যে 45 + 4 এইটাই দেখাবে, আপনাকে যোগ করে দেখাবে না। ওকে, এটা এরপরে আমরা কি করতে পারি, এইখানে আমরা জাস্ট কমেন্ট লেখার বিষয়টা দেখাচ্ছিলাম, যে কমেন্ট, এখানে কমেন্ট কীভাবে লিখতে হবে। এই যে কমেন্ট লিখে আপনি যে কোনো কিছু লিখতে পারেন। ঠিক আছে, আচ্ছা, কমেন্ট লিখতে পারেন। এইটা আপনি এইখানে কী করবেন, যে এইখানে আপনার হ্যাশ দিয়ে কমেন্ট লিখতে হয়। এইখানে আপনি আপনার আইডি নাম্বার লিখে জাস্ট হোমওয়ার্ক জমা দেওয়ার সময় এখানে আপনার আইডি নাম্বার লিখে রাখবেন। এখন আপনি মনে করেন যে একটা ভেরিয়েবল দিলেন এর মান দিলেন মনে করেন যে 94, তারপরে বি দিলেন। ঠিক আছে, বি এর মান দিলেন 65। ঠিক আছে, এইবার আপনি প্রিন্ট ফাংশনে অ্যাপ্লাই করলেন। প্রিন্ট ফাংশনের ভেতরে লিখলেন যে এ লিখলে হবে কি, আপনার জাস্ট ওই এর মানটা প্রদর্শন করে দিবে। দেখেন 94। ওকে, এখন সরি, এখানে আবার অ্যাড দেখানো শুরু করে দিছে। সরি, এইখানে আপনি যদি স্ট্রিং টাইপ ডাটার মতো যদি ইনভার্টেড কমা দেন, তাহলে কিন্তু দেখাবে শুধু। ওকে, এটার কারণ হচ্ছে আপনার এটা স্ট্রিং টাইপ হিসেবে ধরছে, এটা ইন্টিজার টাইপ ধরে নাই। এবার আপনি যদি মনে করেন যে a+b দেন, ওকে, তাহলে দেখেন দুইটা যোগ করে দিছে। ঠিক আছে, এইভাবে আপনি যদি গুণ করতে চান, তাহলে গুণ করতে চাইলে এখানে কি দিতে হয়, স্টার দিতে হয়। এই যে গুণ করলে এইটা আপনার এখানে গুণ দিছে। এবার ভাগ করতে চাইলে আপনার ভাগ দেখাবে। ঠিক আছে, এটা আপনি ভাগ করবেন মনে করেন
ওকে, ভাগ করবেন, ভাগ করলে এই যে ভাগ চিহ্ন স্ল্যাশ, ওকে, এটা আপনার দেখিয়ে দিছে। ঠিক আছে, এবার যদি মনে করেন যে না আমি এখানে আমি ভাগশেষ দেখাবো, তাহলে ভাগশেষ করলে এখানে জাস্ট ভাগশেষ, এখানে ভাগশেষটা আপনার দেখিয়ে দিবে। জাস্ট ভাগশেষ, এই যে মডুলাস বা মোড বলে, এটা আপনারা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এবার আপনি মনে করেন যে এ এর মান একটা আছে, আপনি আরও একটা এ এর মান লিখে দিলেন, তাহলে এ কী করবে, লাস্টের এ এর মানটা শো করে নেবে। এখানে মনে করেন যে এখানে এ এর মান লিখছেন যে মনে করেন 43। এবার যদি আপনি প্রিন্টার ভিতরে এটা লিখেন তাহলে 43 শো করবে, আগে 94 শো করবে না। ঠিক আছে, দেখেন 43 শো করছে। ঠিক আছে, এবার দেখেন যে আরও একটা বিষয় আছে, যেটা মনে করেন যে আপনি ভেরিয়েবলের মান, এইটার মান আলাদা দিলেন, A1 দিয়ে রাখলেন আর এইটা A2 দিয়ে রাখলেন। ঠিক আছে, A2 দিয়ে রাখলেন। এখন এইখানে যদি আপনি A1 দেন তাহলে কিন্তু আগেরটাই দেখাবে, আর A2 দিলে পরেরটা দেখাবে। A1 দিলেন, এখন দেখেন এইটা। ওকে, এইগুলাই মূলত আজকের ক্লাসে দেখানো হয়েছে। এই বিষয়টা আপনাদের কাজ হবে কি, আপনারা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ ভাগশেষ এইগুলা জাস্ট আপনারা আউটপুটে দেখায়, মানে এইখানে আপনারা জাস্ট মনে করেন যোগ দেখাতে চাচ্ছেন, তাহলে এখানে এ এখানে A1 প্লাস A2 আমি যোগ করবো, সাপোজ এই দুইটা, তাহলে A2। ওকে, যোগ করে যে যোগফল দেখালাম, এটা আপনারা দেখালেন। কি করবেন যে এইটা এখানে যে কমেন্ট যেখানে লেখা আছে এখানে আপনারা আইডি লিখবেন, হ্যাশ চিহ্ন দিবেন, অবশ্যই হ্যাশ চিহ্ন দিয়ে তারপরে আইডি নাম্বার লিখবেন। লেখার পরে জাস্ট এইটার আপনি একটা স্ক্রিনশট নেবেন, এই পেজটার স্ক্রিনশট নেবেন, এইভাবে নেওয়ার পরে রান করার পরে এখানে গিয়ে আপনি এই যে আউটপুট যেটা হয়েছে এটাও স্ক্রিনশট নেবেন। ঠিক আছে, নেবেন। এবার যতগুলো পারেন, মনে করেন যে আপনি স্ট্রিং টাইপ দেখালেন, যে কোনো একটা লেখা দেখালেন। ঠিক আছে, তারপরে যে কোনোভাবে এইগুলো দেখায় আমাকে মেইল করবেন। আপনাদের যে মেইলে আপনারা আপনাদের তথ্য পাঠিয়েছিলেন, ওই মেইলটাই আপনারা মেইল করবেন। সাবজেক্টে লিখবেন যে হোমওয়ার্ক 1, এইটা লিখে আপনারা এইটুকু মেইল করে দিবেন। এইটাই হচ্ছে আজকের ক্লাসে দেখানো হয়েছে, এর বেশি কিছু দেখানো হয়নি। এইটুকু যদি আপনারা প্র্যাকটিস করতে পারেন তাহলে। আর একটু খেয়াল করবেন যে আমাদের এখানে কোনো সেমিকলন দেওয়া হয়নি কিন্তু লাস্টে, আপনাদের জাস্ট এইটাই হচ্ছে দেখানো হয়েছে। আমাদের কোনো ইনপুট নিয়ে কোনো ডাটা দেখানো হয়নি। আমরা নেক্সট ক্লাসে ইনপুট নিয়ে কীভাবে ডাটা দেখতে হয়, মানে অপারেশন করতে হয় বিভিন্ন রকম, সেগুলো আমরা করব। প্রিন্টএফ নিয়ে আমাদের আরও একটা বিষয় দেখানো হয়েছে, সেটা হচ্ছে কি, যে আমরা মনে করেন যে লিখলাম যে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। ওকে, স্মল কান্ট্রি লিখলাম, এটা মনে করেন যে আমি প্রিন্ট করব, তাহলে এটা অবশ্যই স্ট্রিং টাইপ, এই কারণে আমাদের ডাবল কোটেশন দিলাম, দেওয়ার পরে এটা প্রিন্ট করলাম। এটা এক লাইনে, আমি চাচ্ছি যে স্মলের পরে বা এর পরে আমরা নিচের লাইনে নিয়ে যেতে, তাহলে এটার জন্য আমরা কি করব, স্ল্যাশ এন দিব। এটা অবশ্যই আপনার এই স্ল্যাশ হবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাকস্ল্যাশ এন দিলে আমাদের দেখেন যে পরের লাইনে চলে যাবে। এখন যদি রান করি তাহলে দেখেন যে ইজ স্মল কান্ট্রি এখানে দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের পরবর্তী লাইনে দেখানোর জন্য আমরা যে কিবোর্ডে যে এন্টার ব্যবহার করি, এন্টারের কাজই এটা। যাই হোক, এটা নিচের দেখানোর জন্য। তাহলে আমাদের স্ট্রিং টাইপ ডাটা দেখলাম। ঠিক আছে, পরবর্তী লাইনে কীভাবে করতে হয় এটা তো এটুকু দেখলাম। তারপরে একটা নাম্বার কিভাবে আউটপুটে দেখাতে হয় এটা দেখলাম। নাম্বার কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করব এটাও দেখলাম। এইগুলাই আপনাদের হোমওয়ার্ক হিসেবে মেইলে জমা দিবেন সবাই। ঠিক আছে, আপনার আইডি নাম্বার অবশ্যই থাকবে, আইডি নাম্বার লিখবেন। আপনার প্রথমে মেইলে যাবেন, মেইলে গিয়ে আপনার মেইলে যাওয়ার পরে আপনার প্রথমত আপনার যে হোমওয়ার্ক নাম্বার, মানে হোমওয়ার্ক নাম্বার 1, এইটা হচ্ছে আপনার মেইলের সাবজেক্টে লিখবেন, আর মেইলের বডিতে আপনার আইডি নাম্বার লিখবেন এবং নিচে লিখতে পারেন আপনি কি করছেন, কোনটার কি করছেন, এবং সবগুলোর স্ক্রিনশট। এই যে আপনার প্রোগ্রামিংয়ের এই স্ক্রিনশট, এইটার এইভাবে স্ক্রিনশট নেবেন, আর রান করার পরে এই আউটপুটের স্ক্রিনশট নেবেন। আউটপুটের স্ক্রিনশট নেওয়ার পরে দুইটা স্ক্রিনশট একসাথে পাঠিয়ে দিবেন। এইভাবে যতগুলো করবেন সবগুলো একই সাথে একই মেইলে পাঠিয়ে দিবেন।
আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।